সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, দীর্ঘ অনেক দিন পর আবার তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আলমগীর বাহার তোমাদের প্রথম অধ্যায়ের অর্থাৎ তাপগতিবিদ্যার একটি পরীক্ষা নিয়েছি। সেই পরীক্ষায় তোমরা খুব ভালো ফলাফল করেছো। আমি অত্যন্ত সন্তোষ প্রকাশ করি, কারণ ওই সাবজেক্টটা ওই ওই কন্টেন্টটা বা ওই চ্যাপ্টারটা আমি পড়েছিলাম, সুতরাং আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা খুব ভালো ফলাফল করেছো, তোমরা আরও ভালো করবে সে প্রত্যাশা রেখে আমি আজকে শুরু করছি চলো তড়িতের তাপ উৎপাদনের সূত্র, জুলের তাপ উৎপাদনের সূত্র নিয়ে আজকে আমি আলোচনা করছি। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম তোমরা কিভাবে রোধকে তোমরা চিনতে পারবে, রোধকে কিভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবে, সেই বিষয়ে তোমাদেরকে আমি সেখানে দেখিয়েছিলাম। আজকে আমি শুরু করব তাপ উৎপাদনের জুলের সূত্রগুলো। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল তাপ উৎপাদনের 3টি সূত্র আবিষ্কার করেছেন। তোমরা জানো, কোনো বিদ্যুৎ যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পরে ওই বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি সেখানে রোধের উপর দিয়ে যাওয়ার সময় কিছুটা কাজ করে, অর্থাৎ ওই কাজে কিছুটা ব্যয় হয়। এই ব্যয়িত শক্তিটাই বিদ্যুৎ শক্তিটা তখন তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তারই ধারণা থেকেই তখন বিজ্ঞানী জেমস প্রেসকট জুল তিনি এটাকে আবিষ্কার করেছেন। সেই সূত্রের নাম, তার নাম অনুসারে জুলের তাপ উৎপাদনের সূত্র বলা হয়, বা জুলস হিট জেনারেটিং ল যেটাকে বলা হয়, বা ল অফ জুলস হিট জেনারেটিং। তিনি 3টি সূত্র এখানে প্রমাণ করেছেন। প্রথম সূত্র হল তড়িৎ প্রবাহের সূত্র। 1 নম্বর সূত্র হল তড়িৎ প্রবাহের সূত্র, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে কোনো পরিবাহীর মধ্যে একটি রোধ থাকে, ওই পরিবাহী রোধের উপর দিয়ে যখন ওই তড়িৎ শক্তিটা যাবে, অর্থাৎ তড়িৎ শক্তি যখন যাবে তখন তড়িৎ প্রবাহ তৈরি হবে। সেই তড়িৎ প্রবাহটা যখন যাবে তখন সেখানে তাপ উৎপন্ন হবে। এই উৎপন্ন তাপটি যদি আমি এইচ ধরি আর পরিবাহীর রোধ যদি আমি আর ধরি, তাহলে টি সময় ধরে যদি চলমান থাকে তাহলে উদ্বুদ্ধ তাপের পরিমাণ হবে উক্ত প্রবাহের বর্গের সমানুপাতিক। আমি আবার বলছি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সেকেন্ড ধরে পরিবাহীর রোধ আর এর উপর দিয়ে যদি তড়িৎ শক্তি প্রবাহিত হয়, তাহলে যে তাপ উৎপন্ন হবে বা উদ্ভূত তাপ, হিট বা সৃষ্ট তাপ উক্ত প্রবাহের বর্গের সমানুপাতিক, যখন রোধ এবং সময় স্থির থাকবে। এটি হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি আমরা লিখছি, সেটি হলো রোধের সূত্র। অর্থাৎ একই কথা, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ শক্তি প্রবাহিত হবে তখন এই উদ্ভূত তাপ হবে উক্ত পরিবাহীর রোধের সমান, যখন আই এবং টি স্থির থাকবে। একেবারে বেশি ভেরি ক্লিয়ার এবং ভেরি ট্রান্সপারেন্ট। যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ শক্তি যাবে তখন উদ্বুদ্ধ যে তাপ শক্তি উৎপন্ন হবে সেই তাপটা পরিবাহীর ও রোধের সমানুপাতিক, অর্থাৎ রোধ বৃদ্ধি পাইলে তাপ বৃদ্ধি পাবে। এটি এখানে দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রটি আমরা সময়ের সূত্র। এটি হলো রোধের সূত্র, এটা আমি লিখে দিই এখানে রোধের সূত্র, রোধের সূত্র, আর এটা হলো সময়ের সূত্র। সময়ের সূত্রে এইচ ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ তৃতীয় সূত্রটি হলো সময়, অর্থাৎ সময় যত যাবে তত একটা পরিবাহী তত উত্তপ্ত হবে বা তার সৃষ্ট তাপের পরিমাণটা বৃদ্ধি পাবে। যত সময় যাবে ততই তার তাপটা উৎপন্ন বা সৃষ্ট তাপের পরিমাণটা বৃদ্ধি পাবে। এই 3টি সূত্র আমরা দেখতে পেলাম জুল আবিষ্কার করেছে। আমি এই সূত্রগুলোকে একটু মুছে নেই, অর্থাৎ এই কথাগুলোকে একটু মুছে নিয়ে 3টি সূত্রকে আমি এখন সমন্বয় করব। এই 3টি সূত্রকে যদি আমরা সমন্বয় করি, 1 2 3, অর্থাৎ এই সূত্রকে যদি সমন্বয় করি, এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি। এখন সবগুলো খেয়াল করো, এই সবগুলো কিন্তু এসআই পদ্ধতিতে আমরা এটাকে চিন্তা করেছি, যার কারণে এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। এখন
এখানে যদি আমি একটা সমানুপাতিক ধ্রুবক নিই তাহলে আই স্কোয়ার কে ইজ ইকুয়াল টু এইচ ইজ প্রপোর্শনাল টু কে আই স্কোয়ার টি, অর্থাৎ কে এটা আমি পেলাম। এখন যদি এসআই পদ্ধতিতে যদি আমি চিন্তা করি, এসআই পদ্ধতিতে রোধ, প্রবাহ, সময় এবং তাপ যদি দেখি, তাহলে এখানে সবগুলো যদি এসআই পদ্ধতিতে হয় তাহলে রোধের সবগুলো, রোধের একক 1 একক, সময় 1 একক, এইচ 1 একক যদি হয়ে থাকে, তাহলে এখানে আমি সবগুলা 1 1 বসাইলে কে এর মানটা কত আসবে? 1 আসবে। সেই কে এর মানটা আবার যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে আলটিমেটলি সূত্র ইজ ইকুয়াল টু কে এর মানটা 1 হয়ে যাবে, এইচ এই আই স্কোয়ার আর টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অর্থাৎ এখানে আমি কেটাকে অপনয়ন করেছি, অপসারণ করেছি। আনুষাঙ্গিক যে এলিমেন্টসগুলো এখানে আছে সমীকরণের মধ্যে, যে এলিমেন্টসগুলো আছে, অর্থাৎ তাপ, প্রবাহ, রোধ এবং সময়, তাপ, প্রবাহ ও রোধ এবং সময়। এখানে আই যদি 1 একক হয়, একক বলতে আমি অ্যাম্পিয়ার বোঝাইছি এখানে, চলে হয়, তাহলে এখানে বসালে কে এর মানটা। সুতরাং এই সমীকরণটা দাঁড়ালো, জুলের আলটিমেটে দাঁড়ালো সূত্রটা এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটি জুল সরাসরি 3টি সূত্র দিয়ে এটাকে প্রমাণ করেছেন। আমি আজকে তোমাদেরকে একটু ভিন্ন মাত্রায় এই সমীকরণটাকে একটু দেখাতে চাই, আরেকটা পদ্ধতিতে দেখাতে চাই। এটাকে আমি এইভাবে তিনি 3টি সূত্র এইভাবে দেখাবার চেষ্টা করেছেন, আমিও ঠিক এইভাবে তেমন দেখিয়েছি। আরেকটা ভাবে আমি এই সূত্র তোমাদেরকে দেখাতে চাই। অর্থাৎ আমরা বলেছি কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ শক্তি যাবে, তড়িৎ শক্তি যাওয়ার পরে সেখানে তাপ সৃষ্টি হবে। সেই তাপটা যদি কাজের সমান হয় জুলের সূত্র অনুযায়ী, বা জুল বলছেন যে, তোমাদের মনে আছে আমরা প্রথম অধ্যায় পড়েছিলাম যে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। যদি তাই হয়ে থাকে, আমি এখন একটা চিত্র আঁকি, এটি একটা পরিবাহী, এই পরিবাহীর রোধটা আমি ধরে নিলাম আর, পরিবাহীর রোধ আর, এইটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ প্রবাহের ফলে এখানে টি সময় যাবৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটা পরিবাহীর মধ্যে। তাহলে এ বি একটি পরিবাহী, যার রোধ হলো আর, প্রবাহ হলো আই। টি সময় ধরে তার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চলে, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ হবে এইচ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চিত্র থেকে কথাগুলো খেয়াল করো। আমরা একটা পরিবাহী অঙ্কন করলাম, এই বি একটি পরিবাহী যার রোধ হলো আর, এবং টি সময় যাবৎ আই পরিমাণ প্রবাহ তার মধ্য দিয়ে যদি প্রবাহিত হয়, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ এখানে এইচ। তা আমরা জানি, প্রথম অধ্যায় পড়ে তাপগতিবিদ্যায় পড়েছিলাম, তাপগতির প্রথম সূত্র, তাপ এবং কাজ, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, উহা সম্পাদিত কাজের সমান থাকবে। অর্থাৎ জুলের কথা অনুযায়ী ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক। কেউ কেউ তাপটাকে কিউ দিয়ে লেখে, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি অফ হিট, আর এইচ মিনস হিটের মানে ফার্স্ট অ্যালফাবেটটাই হচ্ছে এইচ এর, হিটের এইচ। সো ইউ ক্যান রাইট ইন টু ওয়েজ, তুমি দুইভাবে হিটটাকে প্রকাশ করতে পারো। আমরা যদি এটাকে একটা সমানুপাতিক ধ্রুবক নেই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ, অর্থাৎ এখানে যেটা হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এই যেটাকে বলা হয় তাপীয় সমতা। কি বলা হয়? তাপীয় সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। অর্থাৎ যেটাকে বলে তাপীয় সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আমরা যদি যেটাকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এইভাবে আমরা করতে পারি। এখান থেকে আমরা বলতে পারি তাপীয় সমতা কাকে বলে, তাপীয় যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলা হয়ে থাকে। আমরা যদি এটাকে এইভাবে সংজ্ঞা করতে পারি, দেখো আমরা আগে বলেছি
নিচের যেটা থাকবে সেটাকে আমরা একক উচ্চারণ করব। আমরা বলবো কি এখানে একক তাপ উৎপন্ন করতে কোনো পরিবাহী যে পরিমাণ কাজ করতে হয়, অর্থাৎ একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, আমি লিখছি এখানে একক তাপ উৎপন্ন করতে পরিবাহীর যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, যাকে যে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বলা হয়ে থাকে। এখন এই জের একটা মান আছে 4.2 জুল পার ক্যালোরি। ক্যালোরি বানানটা তোমরা খেয়াল করো, যে মানটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। দেখো তাপের একক হলো জুল, কাজের একক জুল, আর তাপের একক এখানে নেওয়া হয়েছে ক্যালোরি। সুতরাং জে ইজ ইকুয়াল টু জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এইটা হলো জে এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি প্রবাহিত হবে তখন তার কিছু অংশ রোধের উপর যাওয়ার সময় কিছু কাজ করে। এই কাজ যখন হয় তখন এই কাজটি দ্বারাই উক্ত পরিবাহী উত্তপ্ত হয়, গরম হয়। সেই গরম বা তাপের পরিমাণ, উষ্ণতার পরিমাণ সম্পাদিত কাজের সমানুপাতিক, যাহা জুল অনেক আগেই বলেছেন প্রথম অধ্যায়ে, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তিনি বলেছেন। তাহলে আমরা তাপীয় সমতা কি সেটা জানলাম, তাপীয় সমতার মানটা আমরা এখানে বের করলাম। এখন আমরা একটু এই জায়গাটাকে মুছে নেই। ওকে, আমরা এইবার যদি বের করি, সুতরাং এখান থেকে আমরা নিতে পারি H is equal to W by J, H is equal to W by J। এখন আমি আগেই বলেছি, আমি একটা লক্ষ্য স্থির করে আমি আমার লেসন প্ল্যানটা তৈরি করি। আমি কি পড়াবো, কি পড়াতে যাচ্ছি, কি বোঝাতে যাচ্ছি, আমি সেটা ক্লিয়ার তোমাদেরকে আগেই করে নিলাম। কারণ আমি 3টি সূত্র, জুলের তাপ উৎপাদনের 3টি সূত্র আমি কিন্তু সেখানে লিখেছি। তিনি 3টি কথা বলেছেন। H is equal to I square RT আমি পেয়েছি, জুল পেয়েছি। H is equal to I square RT জুল পেয়েছি SI পদ্ধতিতে। ওকে, আমি এবার বলছি এটাকে আমি আরেকটিভাবে H is equal to I square RT আমি সেটা দেখাতে চাই বা দেখানোর চেষ্টা করছি। এখন আমরা জানি V is equal to W by Q, অর্থাৎ এটা হলো বিভব। কার কথা এটা? বিভবের সংজ্ঞাটা হলো কি? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করে তাকে বলা হয় বিভব বা ভোল্টেজ বলা হয় তাকে। তাহলে W is equal to কি হবে? এখান থেকে আমরা আসি, W is equal to কি হবে এখানে? V Q, এখানে Q মানে চার্জ, এখানে W is equal to V Q। আমি সামনের অংশটা মুছে নেই। তোমরা অনেকেই কিছু প্রশ্ন করবার চেষ্টা করেছো, আমি তোমাদের প্রশ্নগুলো দেখবার চেষ্টা করছি, কারণ আমার সামনে আরেকটি ডিভাইস আছে। আমি সেখান থেকে তোমাদের কমেন্টসগুলো বা তোমাদের প্রশ্নগুলো আমি দেখবার চেষ্টা করছি। ধন্যবাদ। তাহলে আমরা V is equal to IR, ওহমের সূত্র, V is equal to IR, Q is equal to IT আমরা এখান থেকে পেলাম। দেখো হয়ে গেল কি I square RT বাই জুল। এইবার জের মানটা কত? 4.2 জুল পার ক্যালোরি। আচ্ছা, এই জায়গাটা এটার এককটা হবে জে, I square RT জে। তাহলে এখানে কত হবে? I square RT জে। এখন যদি আমি এটাকে কেটে নেই তাহলে H is equal to আসতেছে কত?
1/4.2, এটাকে 1কে 4.2 দ্বারা ভাগ করলে 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি, পার ক্যালোরির উপরে চলে যাবে, ক্যালোরি হয়ে গেল। তাহলে এইচ এর মানটা কত? 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি। অর্থাৎ যদি আমি জুলকে ক্যালোরিতে নেই তাহলে 0.24 দ্বারা গুণ করতে হবে। আমি জুলকে যদি ক্যালোরিতে নিতে চাই তাহলে হবে সেটা কত? 0.24 দ্বারা গুণ করতে হবে। সমান সমান এটা কি লেখা যায়? আই স্কোয়ার আর টি জুল লেখা যায়। এটা কিভাবে সম্ভব? কারণ জুলের সাথে ক্যালোরির একটা সম্পর্ক আছে, জুলের সাথে ক্যালোরির একটি সম্পর্ক বা সূত্র আছে, সেটা তোমরা নিশ্চয়ই তোমাদের জানা আছে। কারণ 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল। সো 1 জুল ইজ ইকুয়াল টু 1/4.2, দ্যাট ইজ 0.24 ক্যালোরি। তাহলে ক্যালোরির সাথে জুলের সম্পর্ক, এটা জুলের সাথে ক্যালোরির সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ক্যালোরিটাকে জুলে নিলে সরাসরি আই স্কোয়ার আর কী করতে হবে, ও এই ক্যালোরিটাকে জুলে নিলে কি করতে হবে? 4.2 দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? জুল পাওয়া যাবে। আর জুল থেকে ক্যালোরিতে আনতে হলে 0.24 দ্বারা ভাগ করতে হবে। আমি বোঝাতে পারছি কি তোমাদেরকে? অর্থাৎ 1 ক্যালোরি সমান 4 জুল, সুতরাং ক্যালোরি থেকে তুমি জুলে তাকে নিতে পারো, জুল ক্যালোরি থেকে জুলে তোমরা এটা নিতে পারো। সুতরাং আমি দুইভাবে তোমাদেরকে এই সূত্রটা দেখিয়েছিলাম, উৎপন্ন তাপ আই স্কোয়ার আর টি জুল অথবা 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি, দুইভাবে আমি তোমাদেরকে সূত্রটা দেখালাম। তাহলে এইবার 1 ক্যালোরি তাপ কাকে বলা হয়, এই প্রশ্নটি আমি তোমাদেরকে এই মুহূর্তে রাখলাম। তোমরা চিন্তা করো 1 ক্যালোরি, হোয়াট ইজ কল্ড 1 ক্যালোরি, 1 ক্যালোরি কি বা 1 ক্যালোরি কাকে বলা হয়? অনেকে প্রশ্ন থাকতে পারে, অনেকের জিজ্ঞাসাও থাকতে পারে। তাপের স্বাভাবিক একক, সাবেক এককটা হলো, আমি আগে বলছি তাপের সাবেক মানে পূর্বের একক, তাপের সাবেক একক ছিল ক্যালোরি, এখন কিন্তু জুল। এক ক্যালোরি কাকে বলা হয়? 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 1 ক্যালোরি কাকে বলা হয়? 1 গ্রাম, এগুলো সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের। 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। তাহলে 1 ক্যালোরি তাপ কাকে বলা হয়? আমরা বলেছি তাপের সাবেক বা পূর্বের একক ছিল ক্যালোরি, বর্তমানে সেটা হলো জুল। তাহলে 1 ক্যালোরি তাপ কাকে বলা হয়? 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। ক্লিয়ার? আমি লিখেও দিয়েছি এবং বলেছি, তোমরা আশা করি এটা মানে ক্লিয়ার হতে পেরেছ। আমি এবার চলে যাব চমৎকার এবং খুব মজার এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের ইদানিং আমরা বিভিন্ন জায়গায় শুনি যে মিটার রিডার যারা আসে তারা অতিরিক্ত বিল করে। তুমি বা আমরা, তোমরা বা আমরা কীভাবে এটাকে আমরা বুঝতে পারবো যে আমার বাসায় এতটুকু কনজাম্পশন হয়েছে, কিন্তু যিনি মিটার রিডার তিনি অতিরিক্ত বিল করেছেন। সুতরাং ওভারবিলিংয়ের যে মানে দৌরাত্ম্য চলছে বা ঘটনাগুলো ঘটছে, তুমি যদি সচেতন হও, তুমি যদি জানো, তাহলে কিন্তু তারা এই চুরি বা ওভারবিলিং করতে পারবে না।
আজকে আমরা সেটাই শিখাবো যে বিদ্যুতের খরচটা কিভাবে হয় বা আমরা ইউনিটটা কিভাবে আমরা মাপবো, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। বিদ্যুতের খরচ এর পরিমাণ, কত ইউনিট বিদ্যুৎ বা কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তাহলে বৈদ্যুতিক ক্ষমতা, আমি কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা জানবার চেষ্টা করছি। তাড়িতিক ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা, কারণ এই শব্দগুলো তোমাদের জানতে হবে। তাড়িতিক ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা। আমরা জানি ক্ষমতা হলো একক সময়ে কাজের পরিমাণ বা কাজের হার। একক সময়ে যে যন্ত্র বা যে বস্তু, যে মানুষটি যে কাজ করতে পারে তাকে বলা হয়, তার ক্ষমতা বলা হয়ে থাকে। তাহলে তাড়িতিক ক্ষমতা কাকে বলে? কোনো পরিবাহীর একক সময়ে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় বা যে পরিমাণ কাজ করতে হয় একক সময়ে কোনো পরিবাহী, তার মধ্যে দিয়ে যদি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলে, তাহলে যে তড়িৎ শক্তি উৎপন্ন হবে, অর্থাৎ যে পরিমাণ কাজ হবে, তড়িৎ শক্তি উৎপন্ন মানে সেখানে কাজ হওয়া, শক্তি মানে কাজ। এই একক সময়ে ওই কাজের পরিমাণটাই হবে বা তড়িৎ শক্তির পরিমাণটাই হবে তার ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণে হবে তার ক্ষমতা। আমি আবার বলছি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ শক্তি একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারবে বা একক সময়ে যে পরিমাণ কাজ তার দ্বারা হবে বা একক সময়ে যে পরিমাণ তড়িৎ শক্তি সেখানে খরচ হবে, তার পরিমাণটাই হচ্ছে, তাকেই বলা হয় ক্ষমতা। অর্থাৎ 1 সেকেন্ডে, 1 ঘন্টায়, 1 দিনে, 1 মাসে, 1 বছরে যেই পরিমাণ শক্তি অপচয় হবে সেটি হচ্ছে তার তাড়িতিক ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাব। তাহলে ক্ষমতাটা কি? আমরা জানি মেকানিক্সের ভাষায় ক্ষমতা হলো একক সময়ে যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে আমরা এখানে কাজ না লিখে, অর্থাৎ কাজ এবং শক্তি একই কথা, অর্থাৎ যদি শক্তি দিই তাও একই কথা, তাহলে আমরা এটাকে শক্তি লিখলাম না আমরা। এবং কাজের এককটা হলো জুল এম্পিয়ার পার কুলম, যেটাকে বলা হয় এম্পিয়ার পার কুলম। ঠিক আছে, আমরা ওটা যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি সরাসরি W = VQ, W = VQ/T। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্ষমতা অর্থাৎ বাসাবাড়িতে বিদ্যুতের খরচটা আমরা বের করব কিভাবে। আমরা কত ওয়াট, দেখো আমরা শুনে প্রত্যেকটা ইকুইপমেন্টের, ইলেকট্রনিক ডিভাইসের গায়ে ওয়াট লেখা থাকে। এই ওয়াট মানে হচ্ছে তাড়িতিক ক্ষমতার একক, বৈদ্যুতিক ক্ষমতার একক বা যে কোনো ক্ষমতার একক হচ্ছে তার এটা। তো আমরা যদি এখানে ক্ষমতাকে সংজ্ঞায়িত করি W/T, W = VQ। খেয়াল করো, আমি এখান থেকে একাধিক সূত্র এখানে তৈরি করছি। তাহলে Q/T এটাকে আমি কি লিখতে পারি? I, Q/T = I। তাহলে একটি সূত্র, দুটি সূত্র, তিনটি সূত্র আমার হয়ে গেল। এইবার যদি আমি V = IR লিখি তাহলে কি হবে? I²R। এখানে একটা I আছে, V = IR, এখানে আরেকটা I দ্বারা গুণ করলে I²R। আমি যদি এখানে I এর পরিবর্তে V²/I কে যদি আবার আমি ভাঙাই তাহলে হচ্ছে এটা। তার মানে কি হলো? এখানে V²/R, এখানে আরেকটা সূত্র হয়ে গেল, আরেকটা সূত্র আমার এখানে হয়ে গেল। আমি কয়টা সূত্র পেলাম? মৌলিক সূত্র, আরেকটি সূত্র, আরেকটি সূত্র, আরেকটি সূত্র, আরেকটি সূত্র। এই সবগুলো আমি একটি লাইনে তোমাদেরকে এনে দিলাম, অর্থাৎ এই সূত্রগুলি দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে তোমরা একটু খেয়াল করো এখানে। তাহলে এই ক্ষমতার এককটা ওয়াট। এই ক্ষমতার এককটা কি? এর ক্ষমতার একক ওয়াট। এইবার প্রশ্ন করা হলো, কোনো যন্ত্রের গায়ে তার ক্ষমতা 1 ওয়াট বলতে কি বোঝায়? কোনো যন্ত্রের গায়ে ক্ষমতা লেখা আছে 1 ওয়াট, তার মানে কি বোঝাচ্ছে? কোনো ইলেকট্রনিক ডিভাইসের গায়ে লেখা আছে 1 ওয়াট, তার 1 ওয়াট মানে কি হচ্ছে? কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কোনো পরিবাহী 1 সেকেন্ডে যদি তার
তড়িৎ শক্তি 1 জুল আকারে 1 জুল কাজ করে তাকে বলা হয় 1 ওয়াট। কোনো পরিবাহী 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ করে অথবা 1 জুল আকারে তার তড়িৎ শক্তি মানে খরচ করে ব্যয় করে তাকে বলা হয় 1 ওয়াট। তাহলে ওয়াটকে যদি আমি আবার কিসে নিতে পারি, কিলো ওয়াট, কিলে নিতে পারি কিলো ওয়াট। তাহলে আমি কি বলবো এখানে 1 কিলো ওয়াট কাকে বলা হয়। আবার সে একই কথা, কোনো পরিবাহী বা কোনো ডিভাইস প্রতি সেকেন্ডে যদি 1000 ওয়াট অর্থাৎ 1 কিলো ওয়াট যদি শক্তি ব্যয় করে বা কাজ করে তাকে বলা হয় এখানে 1 কিলো ওয়াট। এবং সেটা যদি 1 ঘন্টায় কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করব, দেখব। এখন তাহলে আমরা এখান থেকে আরেকটা সূত্র আমরা তৈরি করতে পারি, W = PT। খেয়াল করো, W = PT, অর্থাৎ ব্যয়িত শক্তি বা কাজ ক্ষমতা ইন্টু সময়। ব্যয়িত শক্তি বা কাজ, তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে বা সম্পাদিত কাজ হচ্ছে ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলে এই ব্যয়িত শক্তি বা কাজকেই বলা হয় বিদ্যুতের খরচের পরিমাণ। কার পরিমাণ? খরচের পরিমাণ। আমরা এই বাসাবাড়িতে যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি সেই খরচের পরিমাণটা আমরা এখন বের করব কিলোওয়াট ঘন্টা হিসাবে, যেটাকে আমরা VOT বলা হয়, যেটাকে আমরা কি বলি BOT। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ বা শক্তি ব্যয় হয় তাকে বলে 1 ওয়াট। যদি 1 সেকেন্ডে যদি 1 কিলোওয়াট শক্তি বা কাজ ব্যয় করতে হয় তাহলে তাকে বলা হয় 1 কিলোওয়াট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সময় আমাদের প্রায় কাছাকাছি আসে, তারপর আমরা শেষ করব। আচ্ছা, এবার আমরা চলে যাই 1 কিলোওয়াট। যদি এইভাবে আমরা লিখি 1 কিলোওয়াট = কত হবে? 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তার মানে হচ্ছে 3.6 10 টু দি পাওয়ার 2 4 5 6 10 টু দি পাওয়ার 6 জুল। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার, এটা আসলে বেসিক্যালি কি হচ্ছে? কাজ। এই যে এখানে আমরা এইটাকে খেয়াল করি 1 কিলোওয়াট আওয়ার। দেখো খেয়াল করো, ব্যয়িত শক্তির পরিমাণ ক্ষমতা ইন্টু সময়। দেখো এটা হলো ক্ষমতা, কিলোওয়াট হলো ক্ষমতা, আর আওয়ার হলো এখানকার সময়। এই যে আওয়ার এখানকার সময়। এটি হচ্ছে ব্যয়িত বিদ্যুৎ শক্তি বা কাজের পরিমাণ। বিদ্যুৎ শক্তি প্রবাহিত হলে যে পরিমাণ কাজ হয় এটি হচ্ছে তোমার এখানে কাজ। তাহলে ব্যয়িত শক্তির পরিমাণটা আমরা আজকে এখানে বের করব। খেয়াল করো, আমরা যদি এই BOT, এইটার হলো BOT ইউনিট বলা হয় এটাকে, বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড যা দিয়ে আমরা বাসাবাড়িতে বা যে কোনো জায়গাতে বিদ্যুতের পরিমাণটা বের করি। VOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। এটি আমরা এক কথায় বা অল্প কথায় বা সংক্ষেপে বলি বিদ্যুৎ কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো সেটা আমরা বলি। সো আমরা এখন বের করব যে কত ইউনিট বাসায় বিদ্যুৎ আমরা খরচ করতে পারি। এখানে যদি আমরা এই ইউনিটকে যদি আমরা ইউনিটকে যদি আমরা N দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে? এটার সূত্রটা হবে P × T ডিভাইডেড বাই 1000। ইউনিটের সংখ্যা, কার সংখ্যা? ইউনিটের সংখ্যা আমরা বের করব এই সূত্র দিয়ে। ইউনিটের সংখ্যা N = P × T ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 1000। এটি হবে, যেহেতু 1000 দ্বারা ভাগ করেছি তাহলে কি হবে? কিলোওয়াট আওয়ার। কি হবে এটা? কিলোওয়াট। যে 1000 দ্বারা ভাগ করেছি তাহলে কি হবে?
1000 দ্বারা ভাগ না করলে হতো ওয়াট আওয়ার, যে তুমি 1000 দ্বারা ভাগ করেছি, সুতরাং বাসা বাড়িতে আমি এখন বিদ্যুতের হিসাবটা এখন করতে পারবো সহজে। আমি সিম্পল একটি উদাহরণ দিই, দিস ইজ ভেরি সিম্পল, এবং তোমরা এটাকে খুব সহজে নেবে, আজকেই তোমরা হিসাব করতে পারবে। তুমি আজকের দিন থেকে হিসাব করো তোমার মিটারে রিডিং কত আছে, লাস্ট রিডিং কত আছে, সে রিডিংটা তুমি এক জায়গায় টুকে রাখো উইথ ডেট, যে আজকে ছিল এত। তোমার বাসাতে কি কি আছে? বাসাতে সাধারণত ফ্রিজ, টিভি, ফ্যান, এলইডি লাইট, টিউব লাইট, কম্পিউটার, কারো কারো বাসায় এয়ার কন্ডিশন থাকে। তাহলে এই যে ইকুইপমেন্টগুলো আছে, এই ইকুইপমেন্টগুলোর প্রত্যেকটির গায়ে বা পেছনে লেখা থাকে কত ওয়াট বা কত কিলোওয়াট। যেমন ধরো একটা এয়ার কন্ডিশন, তার গায়ে লেখা আছে কিলোওয়াট, 1.5 কিলোওয়াট লেখা আছে, এর ক্ষমতা লেখা আছে 1.5 কিলোওয়াট। এখন যদি একটা এয়ার কন্ডিশন দিনে যদি আমি 5 ঘন্টা চালাই, কয় ঘন্টা চালাবো? তাহলে এটা এটা হলো পাওয়ার। এটা কি লেখা আছে? পাওয়ার কত দেওয়া আছে? একটা এয়ার কন্ডিশনের গায়ে 1.5 কিলোওয়াট দেওয়া আছে, অর্থাৎ সে 1 ঘন্টায় 1.5 কিলোওয়াট বিদ্যুৎ সে খরচ করতে পারবে। তাহলে এটারও তার ক্ষমতা। এখন যদি সে কয় ঘন্টা চললো, ধরে নিলাম সে 5 ঘন্টা, দিনে 10 ঘন্টা চললো, 10 আওয়ার চললো। কয় ঘন্টা চললো? 10 আওয়ার চললো। তাহলে আমরা এই সূত্রে চলে যাই, প্রত্যেকটা ডিভাইসের বা ইলেকট্রনিক ইকুইপমেন্টের গায়ের মধ্যে লেখা থাকে, তার ওয়াট লেখা থাকে। তাহলে এয়ার কন্ডিশনের ওয়াট কত লেখা আছে? 1.5। যদি সেটা কয় ঘন্টা চলে? 10 ঘন্টা, ডিভাইডেড বাই কত? 1000। আমি এটাকে 1.5 কিলোওয়াট, তো 1.5 কিলোওয়াট মানে হচ্ছে 1500 ওয়াট। আমি এটাকে এখানে ওয়াট লিখবো, এখানে 1500 ওয়াট। আমি এটাকে 1500 ওয়াট লিখি। 1.5 ওয়াট কিলোওয়াট, 1.5 কিলোওয়াট মানে হচ্ছে যে 1500 ওয়াট, 1500 ওয়াট। এটা হলো ওয়াট ইন্টু 10 আওয়ার। কত আওয়ার? 10 আওয়ার। দেখো, খেয়াল করো আমার কত ইউনিট বিদ্যুৎ শুধু একটা ইকুইপমেন্ট, একটা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের কারণে আমার বাসায় কতটুকু বিদ্যুৎ খরচ, আমি সেটা বের করলাম। এরকম সবগুলোর তুমি ডিভাইসকে কত ঘন্টা তুমি চালাচ্ছ, কত ঘন্টা ব্যবহার করছো, সেগুলো যদি তুমি পার্ট বাই পার্ট লিখে একসাথে যোগ করো, তাহলে তোমার দিনে, একদিনে তুমি কতটুকু বিদ্যুৎ খরচ করো সেটির একটি হিসাব তুমি প্রতিদিন পাবে। এইভাবে এভরিডে তুমি যদি করতে থাকো, 30 দিন অথবা মাস আনতে, মাসের শেষে তখন তুমি দেখতে পারবা তোমার কত রিডিং হয়েছে। তখন তুমি কি করবে? ওই যে মিটারে তুমি দেখলা প্রথম দিন বা আজকে থেকে শুরু করলা যে আমার এত রিডিং ছিল, ওটার সাথে যুক্ত করে দেখো ওখানে রিডিং মিলছে কিনা। যদি মিলে থাকে তাহলে সেটা তোমার ঠিক আছে, এবং পরবর্তী যখন মিটার রিডার সেটা লিখতে আসবে, তখন তুমি তাকে ধরতে পারবা যে আপনি মিটার রিডিং নিচ্ছেন, আমার বাসায় এত মিটার, এতদিন এত বিদ্যুৎ খরচ হয়েছে, হয় আপনার মিটারে ট্যাম্পারিং করা আছে, মিটারের প্রবলেম আছে, আর না হলে আপনি এর চেয়ে বেশি নিতে পারবেন না, আমার বাসায় এতটুকু খরচ হয়েছে। এই প্রয়োজনে তুমি তাকে শিখিয়ে দিবা যে এই বিদ্যুতের খরচটা এইভাবে হিসাব করতে হয়। আপনি মুখস্থ আন্দাজের উপর এই রিডিংগুলো নেবেন না, বা বাড়তি বিল আমাদের উপর চাপিয়ে দিতে পারেন না বা পারবেন না। সুতরাং এই জন্য বলা হয় ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস, অজ্ঞতা অন্ধকারের সামিল। অর্থাৎ তুমি যদি, এই জন্য জ্ঞান থাকলে মানুষ আলোকিত হয়। তুমি যদি নলেজেবল পারসন হও, তুমি যদি জ্ঞানী হও, তুমি যদি জানো, তুমি কখনো ঠকবে না। ইউ উইল নেভার বি সিটেড ইফ ইউ আর ওয়াইজ, ইফ ইউ আর নলেজেবল পারসন। সো আমরা এখন যেহেতু এখানে ওয়াট আছে, এটাকে কি দ্বারা ভাগ করলাম? 1000 দ্বারা ভাগ করলাম। তাহলে কি হয়ে গেল? এইটা কাটাকাটি যাবে, কিন্তু থাকবে কি? কিলোওয়াট। কি থাকবে? কিলোওয়াট। তাহলে কত? দিনে 15 কিলোওয়াট আওয়ার, দ্যাট ইজ কি? 15 ইউনিট। সোজা হিসাব। একটা ইলেকট্রনিক ডিভাইসের গায়ে লেখা আছে এত কিলোওয়াট বা এত ওয়াট, তাকে কি দ্বারা গুণ করবা? সময় দ্বারা গুণ করবা। গুণে কি দ্বারা ভাগ করবা? 1000 দ্বারা ভাগ করবা, কারণ ওয়াটকে 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াট হয়ে যায়। সো আমার
এটা অঙ্কটা বা আমি যে কোনো ডিভাইস প্রত্যেকটা কম্পিউটারের গায়ে পিছনে মনিটরের পিছনে তোমার ইউপিএসের সবগুলো ডিভাইসের পিছনে লেখা থাকে কত ওয়াট। একটা স্ত্রীর গায়ে একটা ক্যালেন্ডার স্ত্রীর গায়ে পিছনে লেখা থাকে এত ওয়াট। এই জন্য বাসা বাড়িতে দেখো কিছু যে ডিভাইসের খুব বিদ্যুৎ কনজামশন হয়, হিটার, মাইক্রোওভেন, এয়ার কন্ডিশন, এগুলোতে বিদ্যুৎ কনজামশন বেশি হয়। একটা এলইডি লাইট কিন্তু 30 ওয়াট লেখা আছে, ওটা বেশি বিদ্যুৎ, অর্থাৎ সে 1 ঘন্টায় 30 ওয়াট বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ যে 25 তোমার মনে করো দিনে যদি আমি 24 ঘন্টা, তো 24 ঘন্টা যদি চলে কত বিদ্যুৎ খরচ হবে? সামান্য। অর্থাৎ এক কথা হলো ওয়ার্ডকে টাইম বা আওয়ার দ্বারা গুণ করে 1000 দ্বারা ভাগ করলে ইউনিট পাওয়া যায়। আমি আবার বলছি বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট আর ইন্টারন্যাশনালি এটা ইলেকট্রিসিটি কনজামশনের সূত্র বা পরিমাপ বা স্ট্যান্ডার্ড একটা ইউনিট ধরা হয়েছে, বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়, যেটাকে আমরা ইউনিট হিসেবে চিন্তা করি। সো যে কোনো বিদ্যুতের ইউনিট তুমি বের করবা, ক্ষমতা ওয়ার্ডকে টাইম আওয়ার দ্বারা গুণ করে, নট সেকেন্ড নট ডে, টাইম মানে হচ্ছে আওয়ার, 1 ঘন্টায় কত ওয়াট বিদ্যুৎ খরচ হয় তাকে 1000 দ্বারা ভাগ করলেই সেখানে আমি মোট কিলোওয়াট আওয়ার, দ্যাট ইজ কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে আমি তা এখানে জানতে পারবো, শিখতে পারবো। সো কোনো মিটার রিডার বা কোনো অন্য কোনো লোক এসে আর আমাকে ঠকাতে পারবে না, বা আমি কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে আমি সেটা জানতে পারবো। সো এই সূত্রটা তোমরা সবাই আজকে মুখস্থ করে নিবে, জেনে নিবা। অবশ্যই তোমরা আত্মস্থ করতে পেরেছ। তোমাদেরকে পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারটা অত্যন্ত চমৎকার একটা চ্যাপ্টার। যারা মনে করে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করবা, সেখানে অনেকগুলো সার্কিট আছে, সার্কিটটা কীভাবে অপারেট করে, কীভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিছু ভোল্টেজ ডিভাইড হচ্ছে, কীভাবে ইলেকট্রনিক্স ডিভাইসটা কাজ করতেছে, আমরা এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।